গাজওয়ায়ে হিন্দ কিন্তু আমাদের অচিরেই খুব নিকটে কাছে চলে আসছে। গাজওয়াতুল হিন্দ নাম শুনেছেন আপনারা? যারা মুসলমান তাদেরকে অবশ্যই জানা দরকার গাজওয়াতুল হিন্দ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে মহাযুদ্ধ। এই যুদ্ধটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা হবে একদিকে, আর সমস্ত বেদিনরা হবে একদিকে। ভারতকে হিন্দুস্তান বলে, আর এই জিহাদের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে গিয়েছেন, আমার সাহাবীরা শোনো, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা মারা যাবে তারা জান্নাতি। গাজওয়াতুল হিন্দে যারা মৃত্যুবরণ করবে, মুসলমানদের দলে থেকে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যাবে তারাই জান্নাতি, আর যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না তারাই জাহান্নামী। এখন আমি আপনি এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করা দরকার যে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। গাজওয়াতুল হিন্দের যদি ডাক চলে আসে তাহলে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? এর নজির আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। বর্তমানে সারা বাংলাদেশে একটা খবর সবচেয়ে বেশি ভাইরাল, সেটা হলো ইসকনকে নিয়ে। কথা বলেন, এই ইসকন বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদীর আগ্রাসন। এরা ইসকন মানুষের মানবতার নাম দিয়ে মুসলমানদের পিছনে কলকাঠি নাড়তেছে। আপনি মনে করেন তারা আমাদের সেবা করছে না? আমাদের সেবা করছে না, তারা আমাদের ঈমানকে হরণ করছে। তো ইসকন তারাও আমাদের মানবতার সেবা দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা ত্রাণ সামগ্রী দিয়েছে, এটা তাদের ফটোশুট, কিন্তু পিছনে আমাদের এই দেশকে হিন্দুত্ববাদীর জায়গায় নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? সাপ লেজ থাকে এবং মাথা থাকে, ইসকন হলো লেজ আর মাথা হলো ভারত। আপনাদেরকে আমরা ধার ধারি না, আমরা গাজওয়াতুল হিন্দের সৈন্যবাহিনী, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে পরোয়া করি না, কারণ মুসলমানেরা বিশ্বাস করে মরার পরে জান্নাত আছে না নাই। আমরা সেই বিশ্বাস নিয়ে মরতে চাই এবং সেই বিশ্বাস বুকের ভিতরে লালন করি। আমাদেরকে সেই ভয় দেখাবেন না। এক কুলাঙ্গার স্ট্যাটাস দিয়েছে আমরা ইসকনের 3 কোটি সদস্য আছি। আরে বেকুব, আমরা তো ওই মুসলমান বদরের প্রান্তরে মাত্র 313 জন নিয়ে আমরা খেলা করেছি। কথা বলে, 313 জন নিয়ে আমরা খেলা করেছি। আমরা সেই মুসলমান, তোমরা 3 কোটির ভয় দেখাও। আরে বেকুব কোথাকার, বর্তমানে বাংলাদেশে 22 কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এক আবু সাইদ রক্ত দিয়েছে, বাংলাদেশ থেকে জালেম পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার এক আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ আইনজীবীর এক রক্ত তোমরা ঝরিয়েছো। খোদার কসম করে বলি, এক আবু সাইদের রক্ত যেমন বৃথা যায় নাই, এক আলিফ ভাইয়ের রক্ত বৃথা যাবে না। এই বাংলার জমিনে তোমাদের ইসকনকে নিষিদ্ধ করা হবে আজ অথবা কাল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই সমস্যার জবান করে আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا فتحنا لك فتحا مبينا। প্রথমেই এই সূরা কেন আল্লাহ তাআলা নাজিল করলেন, যেটাকে শানে নুজুল বলে। আলোচনার শুরুতে শানে নুজুলটা যদি আপনাদের কাছে আমি ব্যক্ত করি, তাহলে পুরা আলোচনা আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে। এর জন্য চলে আসেন আমরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি 2 জায়গায় কাটিয়েছেন। একটা মক্কায়, আর একটা কোন জায়গায়? জবাই শুনে বলেন না সবাই, কোন জায়গায়? মদিনায়। মক্কা এবং মদিনায়। নবুয়তের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সময় কাটিয়েছেন 40 বছর।
নবুয়তের পরে 13 বছর, 40 13 কত হলো বলেন, সবাই বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কাটিয়েছেন, কত হলো 63। সর্বমোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কত বছর? 63 বছর। নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তের পরে 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এবার আসেন আলোচনায় ঢুকে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় আসলেন? কথা বলেন না ভাই, এগুলো তো সবাই জানেন, জবাব দিবেন আমার সাথে, একটু কথা বলা লাগবে। অফিস আদালতে এখানে সেখানে এটা আছে না নাই? এটা ছাড়া কাজ হয়? সমাজের মাতব্বররা পর্যন্ত বিচারে সঠিক কথা বলে না এটা না দিলে, ঠিক না বে ঠিক? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা? সব জায়গায় তেলের দাম আছে না নাই? আছে। তা আমাকে একটু তেল দিয়েন, অর্থাৎ আমার সঙ্গে একটু মাঝে মধ্যে কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন ভাই? মদিনায় গিয়েছেন। মদিনায় যাবার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখাই কে? জোরে বলেন, আল্লাহ। তবে আমাদেরকে মাঝে মধ্যে শয়তানও স্বপ্ন দেখায়, কিন্তু নবীদের কাছে তো আর শয়তান যেতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর 6ষ্ঠ হিজরিতে একদিন পয়গম্বর স্বপ্ন দেখলেন। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি মক্কায় আসছেন উমরা করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করছেন, তাওয়াফ করছেন পবিত্র বাইতুল্লাহ। আল্লাহর নবীর আদত ছিল, অভ্যাস ছিল, ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদের দিকে চেহারা মোবারক ফিরাইয়া পয়গম্বর তাকাইতেন, ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, আমার সাহাবীরা আজকে রাত্রে তোমরা কে কোন স্বপ্ন দেখেছো বলো। আল্লাহর নবী সাহাবীদের স্বপ্নের কথা শুনতেন আর স্বপ্নের ব্যাখ্যা পয়গম্বর করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সেদিন নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে চেহারা মোবারক ঘুরে তাকালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে আজকে তোমরা কে কোন স্বপ্ন দেখছো আমাকে বলো। আজকের দিনে কোন সাহাবী কোন স্বপ্নের কথা বলে না, কারণ কোন সাহাবী সেদিন কোন স্বপ্ন দেখে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে রাত্রে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। নবীজি বলেন, না কি স্বপ্ন আপনি দেখেছেন? প্রতিদিন আমাদের স্বপ্নের কথা আপনি জানতে চান, আজকে আপনি নিজেই স্বপ্ন দেখেছেন, কি সেই স্বপ্ন আপনি একটু বলেন। আমার মায়ের নবী, প্রাণের নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম পবিত্র বাইতুল্লাহ আমি তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি শুধু একাই তাওয়াফ করছেন নাকি আমরা আপনার সঙ্গে আছি? প্রাণের নবী বলেন, সাহাবীরা তোমরাও আমার সঙ্গে স্বপ্নে দেখলাম তাওয়াফ করতেছো, তোমরাও আমার সঙ্গে আছো। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আমরা যতটুকু জানি নবীদের স্বপ্নে ওহী, নবীদের স্বপ্নে ওহী হয়, তাহলে বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনি তাওয়াফ করবেন। নবী গো, যেহেতু আমরা আপনার সঙ্গে আছি, সাহাবায়ে কেরামরা আপনার সঙ্গে তাওয়াফ করছি, আপনি আদেশ করেন আমরাও তাওয়াফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেই। লম্বা ঘটনা,
নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তাওয়াফের উমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। আমরা সবাই মিলে পবিত্র মক্কায় তাওয়াফ করার জন্য যাব, উমরা করার জন্য যাব। আল্লাহর নবীর সঙ্গে 1 2 নয় 1400 সাহাবায়ে কেরাম, জোরে বলেন কত? 1400 সাহাবায়ে কেরাম। এদেরকে নিয়ে পয়গম্বর রওনা করলেন। কোথায় যাবেন? রাজশাহী। কোথায় যাবে? মক্কায়। আলোচনা বুঝতেছেন না মনে হয়। আল্লাহর নবী উমরা করার জন্য মক্কা শরীফ যাবেন। সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন, রওনাও করে দিলেন। 1400 সাহাবায়ে কেরামদেরকে একটা জামাত নিয়ে একেবারে মক্কার অভিমুখে রওনা করলেন। মক্কা থেকে প্রায় 19 থেকে 17 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা জায়গা। বুঝে থাকলে বলেন জায়গাটার নাম কি? জোরে বলেন। আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই, মনে রাখবেন জায়গাটার নাম হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফর বিরতি করলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা হয়েছে। এই খবর মক্কার দোসর কাফির যারা আছে তাদের কানের ভিতরে মদিনার মুনাফিকেরা খবর পৌঁছে দিয়েছে। সব জায়গার ভিতরে মুনাফিক আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? সব জায়গার ভিতরে কিন্তু মুনাফিক আছে। ইসলামের ভিতরে সবচাইতে বেশি ক্ষতিকর ভাইরাস হলো এই মুনাফিক। কাফেররা মুসলমানদের ক্ষতি করতে পারে না। বেদিন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যত ক্ষতি না করতে পারে তার চাইতে সবচাইতে বেশি ক্ষতি করে নামধারী মুসলমান মুনাফিক, ঠিক কিনা? মদিনার মুনাফিকেরা মক্কার লোকজনের কাছে খবর দিয়ে দিল যে মুহাম্মদ সদল বলে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আলোচনা বুঝে থাকলে বলেন, নবীজি কি যুদ্ধ করার জন্য যাচ্ছেন নাকি উমরা করার জন্য? উমরা করার জন্য যাচ্ছেন। আর এই মুনাফিক খবর দিল নবীজি কি করার জন্য যাচ্ছে? যুদ্ধ করার জন্য যাচ্ছে। এখন মক্কার কাফির যারা আছে তারাও প্রস্তুতি গ্রহণ করবে কি করবে না? করবে। তাদের পক্ষ থেকে লোক পাঠায় দেওয়া হলো রাস্তার মধ্যে, এই জায়গায় হুদাইবিয়ায় বাধা দেওয়া হলো নবীকে যে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। কেন? বলে আপনি যুদ্ধ করার জন্য আসছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো যে মুহাম্মদ যুদ্ধ করার জন্য সদল বলে মক্কার দিকে আসছে। পয়গম্বর জানায় দিলেন পরিষ্কার ভাবে, না, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। এই যে দেখো আমাদের সাওয়ারিগুলো দেখো, উমরা করার পরে হজ করার পরে নহর করা লাগে, কুরবানি করা লাগে। এই কুরবানির জন্তু পর্যন্ত আমরা সাথে নিয়ে আসছি। এহরামের কাপড়গুলো আমরা পরিধান করে আছি। আর এহরামের কাপড় পরিধান করা অবস্থায় কোনো মশা মাছি পর্যন্ত মারা জায়েজ নাই। আমরা তো যুদ্ধ করার প্রশ্নই আসে না। এহরামের কাপড় আমরা পরিধান করে আছি, কেমন করে তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব? কে বলেছে তোমাদেরকে? বলে আমাদের কাছে খবর এসেছে আপনি যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন। না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। এই যে দেখো আমাদের কাছে যুদ্ধের কোনো অস্ত্র নাই, যুদ্ধের কোনো সামার আমাদের কাছে নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা শুধু উমরা করার জন্য আসছি। আমাদেরকে সুযোগ দাও, আমরা উমরা করে আবার সদল বলে চলে যাব। আল্লাহর নবীকে বাধা দেওয়া হলো, না, আপনি যুদ্ধ করতে পারবেন না, আপনি উমরা করতে পারবেন না, মক্কায় ঢুকতে পারবেন না। মক্কায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ এই মক্কা থেকে আপনি একদিন রাতের অন্ধকারে পালিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না।
আপনারা এখানেই অবস্থান করেন, আমাদের ওখান থেকে খবর না আসা পর্যন্ত আপনাকে আমরা কিন্তু সামনে যাইতে দিব না। কাফেররা চলে গেল, নবী এখানে বসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা কি করবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন আমরা সেটাই মেনে নিব। আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, ওমর, তুমি মক্কায় যাও, তাদেরকে গিয়ে বলবা যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করে থাকেন আমি ওমর সেখানে যাব, আর যদি পরামর্শ যান তাহলে আমি বলবো আমি ওমরকে না পাঠিয়ে আমার ভাই উসমানকে আপনি পাঠায় দেন, আমার ভাই উসমানকে আপনি পাঠায় দেন। কারণ উসমান হলো নরম তবিয়তের মানুষ, আর হযরত ওমর হলেন গরম তবিয়তের মানুষ। হিতে বিপরীত হলেই হযরত ওমর কিন্তু কল্লা ফালায়া দেয়, ঠিক না বেঠি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে মক্কায় পাঠিয়ে দিলেন, এবং হযরত ওসমানের অনেক আত্মীয় স্বজন মক্কার মধ্যে ছিলেন। আর হযরত ওসমানের একটা মক্কার ভিতরে আলাদা একটা সম্মান ছিল, কারণ বিশিষ্ট ব্যবসায়ী হযরত ওসমান ছিলেন। আল্লাহ ওনাকে এমন সম্পদের অধিকারী বানিয়েছিলেন, মক্কার এমন একটা ঘর নাই যেই ঘরের ভিতরে ওসমানের সাহায্য সহযোগিতা পৌঁছত না। আপনাকে সবাই সম্মান করবে, আপনি সেখানে যান, আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় পৌঁছলেন, হযরত ওসমান গেছেন, বললেন যে আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন, এজন্যই আমাদেরকে সাথে নিয়ে উমরা করার জন্য আসছেন। মক্কার লোকেরা, কাফেররা, তারা বলল না, উসমান তোমাকে আমরা সম্মান করি, তুমি আসছো, তুমি তাওয়াফ করে চলে যাও, তুমি উমরা করে চলে যাও। হযরত ওসমান বলেন যে না, কখনোই হতে পারে না, আমার মায়ার নবী স্বপ্নে দেখেছেন যে আমি উমরা করতেছি, আর নবীকে ছাড়া আমি উমর একা কোনোদিন উমরা করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান বললেন আমার নবীকে ছাড়া আমি উমরা করব না। এই কথা যখন বলেছে, নবীর মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম যখন প্রকাশ করেছে, তারাও হযরত ওসমানের উপরে চড়াও হয়ে হযরত উসমানকে গ্রেফতার করলেন, আটক করলেন। এইরকম করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত্রবেলা এখানে থাকা লাগবে, তোমরা রাত্র যাপন করার জন্য তাঁবু তোমরা তৈরি করো, বাসস্থান তৈরি করো। রাতে যেহেতু থাকা লাগবে, খাবারের ব্যবস্থাও করা লাগবে। আমার সাহাবীরা রে, তোমরা রাত্রবেলায় খাবারের জন্য তোমরা আয়োজন করো। 1400 মানুষের জন্য 2-4টা চুলা বানানোই যথেষ্ট, ঠিক কিনা? এখন বিভিন্ন আয়োজনের ভিতরে 500, 600, 1000 মানুষের খাবার তৈরি করার জন্য 2-1টা চুলার দরকার হয় না বেশি। 2-1টা চুলা হলেই যে যথেষ্ট, বড় হাড়ির ভিতরে রান্না করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত করলেন, আমার সাহাবীরা তোমরা তাঁবু তৈরি করো, আর 10 জন 20 জন মানুষের খাবার তৈরি করা যায় এরকম ভাবে পাতিল বসাও, ঘন ঘন চুলা তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। ঘন ঘন চুলা তৈরি করো। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারলেন না, পয়গম্বর আমরা 1400 মানুষের খাবার 2-3টা হাড়ের ভিতরেই রান্না করতে পারি, কেনই বা কি দরকার আছে আমাদের এতগুলো চুলা বানানোর? পয়গম্বর আদেশ করলেন তোমরা ঘন ঘন চুলা বানাও। সাহাবায়ে কেরাম পয়গম্বরের আদেশ মানতে বাধ্য। সাহাবায়ে কেরাম ঘন ঘন চুলা বানানো আরম্ভ করলেন। রাত্রবেলা তারা সবাই খাবার বানাইতেছে, খাবার রান্না করতেছেন। দূর থেকে মক্কার গোয়েন্দা যারা আছে তারা দেখতেছে যে মুসলমানদের জনসংখ্যা কত কম না বেশি, এটা তারা বুঝার জন্য, দেখার জন্য আসছে। কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে
মক্কার কাফেরেরা দেখে মুসলমানেরা যেখানে তাঁবু টাঙিয়ে আছে ওই জায়গার ভিতরে অসংখ্য অগণিত চুলা দেখা যায়, শুধু দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এতগুলো যদি চুলা হয় তাহলে না জানি কতগুলো মানুষ তারা আছে যে এতগুলো মানুষের জন্য এত রান্না করছে। চুলার সংখ্যা যদি এত হয়, মানুষের সংখ্যা না জানি আরো কত হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হিকমত খাটালেন। আসলে তো মানুষ কম, কিন্তু চুলা দেখে তাদের ভিতরে ভয় তৈরি হলো যে এত চুলা, মানুষ কতগুলো যে তাদের জন্য রান্না করতে এতগুলো চুলার প্রয়োজন। রাতের রিপোর্ট গিয়ে আবু সুফিয়ানের কাছে দিল। লিডার, মক্কার যাদেরকে আপনি পাঠাইছেন তারা রিপোর্ট দিয়েছে মুসলমানদের জনসংখ্যা অনেক বেশি আছে। কতগুলো বলে, কতগুলো বলা যাবে না, চুলা গুনাইতে শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষ কেমন করে গণব, আমরা চুলাইতে গণনা করে শেষ করতে পারি নাই। যাইবা এবার সকালবেলা গিয়ে মানুষ একটা আইডিয়া ধারণা করবা। সকালবেলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সাহাবায়ে কেরামদেরকে খাবার দাবার পর যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে, পয়গম্বর আদেশ করলেন, সাহাবীরা রে, তোমরা কেউ ঘন ঘন টয়লেট বানাবে না, পায়খানা বানাবে না। 1400 মানুষের জন্য তোমরা মাত্র 4টা টয়লেট বানাবা। সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্ব ইজতেমায় গিয়েছেন তারা দেখবেন, বিশ্ব ইজতেমায় গেছেন কেউ এখানে আছেন? কেউ আছেন? হাত উঠান তো দেখি যে বিশ্ব ইজতেমায় গেছেন। কেউ গেছেন? মাত্র কয়েকজন। যাবেন বিশ্ব ইজতেমায়। বিশ্ব ইজতেমায় এখন আলহামদুলিল্লাহ ভালো। আজ থেকে 5 বছর আগে ঠিক এইরকম অবস্থা ছিল। জনসংখ্যা তো লক্ষাধিক, কিন্তু টয়লেট তো কম। তাহাজ্জুদের সময় ওঠা লাগতো, সিরিয়ালে টয়লেট করা লাগতো। আল্লাহর নবী রাত্রিবেলায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, মাত্র 4টা টয়লেট বানাবা। কয়টা? বলেন না ভাই, কয়টা? আগেই বলেছে আমার সঙ্গে কথা বলা লাগবে। আলোচনা বসতেন নাকি ঘুমাচ্ছেন? কেমন করে বুঝবো? টয়লেট বানাবে কয়টা? 4টা বানাবে। পয়গম্বর জানায় দিলেন 4টা টয়লেট বানাবা। আর সকালবেলা এমন কোনো মানুষ নাই যার ওই অফিসে সাক্ষাৎ করা লাগে না। মনে হয় আপনাদের আলোচনা দেখে বোঝা যাচ্ছে যে আমি শুধু টয়লেটে যাই, আপনারা কেউ যান না, নাকি সবার যাওয়া লাগে? লাগে কি না? হ্যাঁ, এটার নাম হচ্ছে ইমার্জেন্সি অফিস। মিস কল আসলেই দৌড়। আমার প্রাণের ভাইরা, নবীজি জানাইয়া দিলেন, সকালবেলা তোমাদের যখন প্রাকৃতিক প্রয়োজন হবে, এটা যখন তোমরা হাজর সারতে যাইবা, লম্বা সিরিয়াল যখন তোমরা নিয়ে থাকবা, এটার প্রভাব মক্কার কাফিরদের ভিতরে পড়বে। সকালবেলা যখন তারা গোয়েন্দা সংস্থার লোকেরা মুসলমানদের জনসংখ্যা দেখার জন্য আসছে, দূর থেকে তারা তাকিয়ে দেখে মুসলমানেরা সকালবেলা টয়লেটে হাজার হাজার মুসলমানেরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখবেন একটা লম্বা সিরিয়াল মানুষ হবে 100, কিন্তু ধারণা হয় 500। হয় কি হয় না? হয়ে যায়। দূর থেকে মক্কার কাফিররা দেখলো মুসলমানেরা লম্বা সিরিয়াল টয়লেটে পায়খানা করার জন্য দাঁড়িয়ে আছে। তারা মনে মনে ভাবলো, এতগুলো মানুষ যদি বাথরুম করার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে তাঁবুর মধ্যে না জানি আরো কত হাজার মানুষ বিশ্রাম করছে, অথচ তাঁবুর মধ্যে 4 জনও নাই। ঠিক কিনা? সব সিরিয়ালে দাঁড়িয়ে গেছে বাথরুমের ভেতরে। আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেল, লিডার, মুসলমানদের সংখ্যা আমরা কি গণনা করব? বাথরুমের মধ্যে যা দেখলাম, লম্বা সিরিয়াল ধরে মুসলমানেরা হাজত পুরা করার জন্য দাঁড়িয়েছে। এই মানুষগুলোই তো গণনা শেষ করতে পারে না মুসলমানদের, অন্যান্য মানুষগুলোর কি গণনা করব বলে, তাই নাকি? বলে হ্যাঁ। রাতের যে চুলার অবস্থা দেখলাম, সকালবেলা বাথরুমের সামনে যাই মানুষদের সিরিয়াল দেখলাম, এটি বোঝা যায় মুসলমানেরা এখানে হাজার হাজার মুসলমান মুহাম্মদের সঙ্গে আসছে। এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, কেননা মুসলমানদের সবচাইতে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর মক্কার কাফিরদের সংখ্যা ছিল 1000। কত হাজার?
1000 কাফিরেরা মুসলমান জন মাত্র 313 জন এদের সঙ্গে পেরে ওঠে নাই, নাকি পারছিল? ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের যুদ্ধ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 দিনের ব্যবধানে মুসলমানদের বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, আবু সুফিয়ানের কাছে যখন বলা হলো, মহোদয় আমরা তো কয়েকবার তাদের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমরা যুদ্ধ করে কখনো তাদের সঙ্গে পেরে উঠি নাই, আজকেও যদি আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন, আমরা গণধোলাই খাবো, বাসার বন্ধ করে ক্যাপাসিটি আমাদের থাকবে না। বদরেও পিটাইছে, উহুদেও আমাদেরকে পিটাইছে, আমরা শুধু মার খাই, আজকে আপনি কৌশল অবলম্বন করেন না, ওরা কিন্তু বাঁচার উপায় নাই। এদিকে হযরতে ওসমানকে যখন আটক করেছে, শয়তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে দিয়েছে যে হযরতে ওসমানকে মক্কার মধ্যে আটক করে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওসমানকে হত্যা করে দেওয়া হয়েছে, এই খবরটা মুসলিম শিবিরের ভিতরে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যেত। সুন্দর মানুষ, ফর্সা মানুষ যখন দেখবেন রাগান্বিত হয়, চেহারা পরিবর্তন হলে লাল হয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন যে আমার নিরহ উসমানকে মক্কার কাফেরেরা হত্যা করেছে, এর প্রতিশোধ নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, আমার সাহাবীরা শোনো, আমার উসমানকে হত্যা করে ফেলেছে, আমি পয়গম্বর, তোমরা থাকো আর নাইবা থাকো আমার সাহাবীরা, আমার উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যাব না। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীকে হত্যা করেছে, নবীজি দাঁড়িয়ে বললেন আমার সাহাবীকে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মদ মদিনায় যাব না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আজকে সারা পৃথিবীর জমিনের ভিতরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়, হত্যা করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে খেলাফত পৃথিবীর জমিনের ভিতরে আজকে প্রতিষ্ঠিত থাকতো, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হতো, আর খেলাফতের আমির যদি কেউ থাকতো, ওই মুসলমানের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো মুসলমান ক্ষান্ত হতো না। কিন্তু বড় আফসোস, সারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা বড় নির্যাতিত, মুসলমানদেরকে আজকে হত্যা করা হচ্ছে। গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে শেষ করা হলো, বসবাস করার মতো কোনো মানুষ সেই গাজার ভিতরে আজকে নাই। আহারে পৃথিবীর মুসলমানেরা যারা আজকে বড় ধার্মিকতার পরিচয় দিয়ে মসনদে বসে আছে, ইরাক, ইরান, জর্ডান, তুরস্ক সহ আরো কয়েকটা দেশ যারা গাজার পাশে এসে দাঁড়িয়েছে একেবারে প্রকাশ্যভাবে সহস্র নিয়ে, আমরা মুসলমানেরা যখন কোনো মুসলমান দেশের উপরে আক্রমণ হয়ে যায়, আমাদের সবচাইতে সর্বপ্রথম দৃষ্টি যায় সৌদি আরবের দিকে, ঠিক কিনা? যে এই মনে হয় কোনো মুসলমান দেশকে নিয়ে কথা বলবে। কিন্তু বড় আফসোস, আজ পর্যন্ত কোনো দেশের জন্য এই সৌদি আরবকে আমরা প্রকাশ্যভাবে কোনো কথা বলতে দেখি না। মাঝে মধ্যে মিডিয়ার সামনে সান্ত্বনামূলক কোনো কথা বলে, এর বাইরে আর কোনো কিছুই না। আমার প্রাণের ভাইয়েরা, সারা পৃথিবীর সমস্ত দেশকে নিয়ে
আমেরিকা তারা একটা জাতিসংঘ তৈরি করেছে, নাম শুনেছেন আপনারা? জাতিসংঘ আছে না নাই? আছে না? জাতিসংঘের কাজ কি? কোনো দেশের মধ্যে যদি বিরাট তৈরি হয়ে যায়, যুদ্ধ কলহ লেগে যায়, জাতিসংঘের কাজ হলো উভয় দেশকে ডেকে বৈঠক করে নিরাপত্তার ব্যবস্থা করা। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই কোনো দেশকে তারা মীমাংসা করে দিয়েছে নাকি? দেয় নাই। এই জন্য বাংলার সিংহ পুরুষ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, জাতিসংঘ নয়, এটা জাত অজাতের সংঘ। এটা জাত অজাতের সংঘ। যদি জাতিসংঘ হতো, এক দেশ আরেক দেশ, এক মুসলিম অপর মুসলমান বলেন, আর বেদিন মুসলমানের উপরে বলেন, আর মুসলমান বেদিনের উপরে অন্যায়ভাবে নির্যাতন করতে পারতো না যদি জাতিসংঘ হতো। বুঝাতে পারি নাই মনে হয়। এটা আসলে জাতিসংঘ না, জাত অজাতের সংঘ। এখানে মুসলমানও আছে, বেদিনও আছে। যে জাতিসংঘ কিভাবে হয়? এক জাতি হলেই না জাতিসংঘ হতো, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সারা ওয়ার্ল্ডে প্রায় 52টা দেশ স্বতন্ত্র, শুধু মুসলমান, অন্য কোনো ধর্মের লোক এখানে বসবাস করে না। আমরা বড় কি বলবো যে এই মুসলমান 52টা দেশ যদি মুসলিম জাতিসংঘ তৈরি করত, শুধু মুসলমান দেশগুলো যদি মুসলিম জাতিসংঘ তৈরি করত, আফগানিস্তানের উপরে একটা বোমা ফেলার দুঃসাহস কেউ পেত না। কথা বলেন না কেন? কিন্তু আমরাই ঠিক নাই, আমরা একতাবদ্ধ হতে পারি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। একত্রিত আমরা যতদিন না হব, একতাবদ্ধ যতদিন আমরা না হব, ততদিন পর্যন্ত স্বাধীনতা আসবে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী হযরতে ওসমানের হত্যার কথা শুনে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রাণের সাহাবীরা, আমার ওসমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি পয়গম্বর মদিনায় যাব না। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমরা মুসলমানেরা তৈরি হচ্ছি, আমরা মুসলমানেরা তৈরি হচ্ছি, আমাদের ঈমানকে জাগিয়ে দিতে হবে, সাহাবায়ে কেরামদের মতো উদযাপিত হতে হবে। গাজওয়ায়ে হিন্দ কিন্তু আমাদের অচিরেই খুব নিকটে কাছে চলে আসছে। গাজওয়াতুল হিন্দ নাম শুনেছেন আপনারা? যারা মুসলমান তাদেরকে অবশ্যই জানা দরকার গাজওয়াতুল হিন্দ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে মহাযুদ্ধ। এই যুদ্ধটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা হবে একদিকে, আর সমস্ত বেদিনরা হবে একদিকে। হিন্দুস্তান কোন দেশকে বলে? জোরে বলেন। ভারতকে হিন্দুস্তান বলে। আর এই জিহাদের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত আল্লাহকে দেখার ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে গিয়েছেন, আমার সাহাবীরা শোনো, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা মারা যাবে তারা জান্নাতি। আর আস্তে সুবহানাল্লাহ বলে, গাজওয়াতুল হিন্দে যারা মৃত্যুবরণ করবে, মুসলমানদের দলে থেকে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যাবে তারাই জান্নাতি, আর যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না তারাই জাহান্নামী। এখন আপনি এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করা দরকার যে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। গাজওয়াতুল হিন্দের যদি ডাক চলে আসে তাহলে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? এর নজির আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। বর্তমানে সারা বাংলাদেশে একটা খবর সবচেয়ে বেশি ভাইরাল, সেটা হলো ইসকনকে নিয়ে। কথা বলেন। এই ইসকন বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদীর আগ্রাসন। এরা ইসকন মানুষের মানবতার নাম দিয়ে মুসলমানদের পিছনে কলকাঠি নাড়তেছে। সেবার আড়ালে এনজিও নারা। বাংলাদেশে এনজিও আছে না নাই? গ্রামীণ ব্যাংক, আশা, উদয়ন, হাবিজাবি, আরো বহুত কিছু আছে। এরা মানুষদেরকে ঋণ দেয় মানুষের উপকার করার জন্য। আল্লামা মুফতি হিফজুর রহমান সাহেব বই লিখেছেন, সেবার আড়ালে এনজিওরা কি করছে।
আমাদের এই বইগুলো পড়া দরকার, বাংলার যুবকদেরকে জানা দরকার এরা এনজিওরা আসলে আমাদের সেবা করছে নাকি আমাদের ক্ষতি করছে। যদি ওরা আমাদের সেবাই করতো, আমাদের উপকার যদি করতো, তাহলে কিস্তি যখন টাকা তোলা লাগে কোনো পুরুষকে যাওয়া লাগে নাকি নারীদের যাওয়া লাগে? এই কথা বলেন, পুরুষেরা যারা আছেন কথা বলেন, পুরুষকে যাওয়া লাগে নাকি অফিসে নারীকে যাওয়া লাগে? মা বোন যারা আছেন ভালো করে শোনেন, মা বোন যারা আছেন ভালো করে শোনেন, আপনি তো সেই মা, সারা পৃথিবীতে যত নবী রাসূল আসছেন আপনাদের গর্ব হয়েই পৃথিবীতে আসছেন। যত ওলি আউলিয়া পীর গাউস কুতুব পৃথিবীর জমিনে আসছেন হয়েছেন, সব আপনাদের গর্বে হয়েছে। আব্দুল কাদের জিলানী আপনাদের গর্বে হয়েছে। আপনার বড় পবিত্র মা, আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানদের টার্গেট মুসলমানদের নারী থেকে ঘর থেকে বের করে কিভাবে করা যায়। এজন্য সেবার আড়ালে আপনাদেরকে তারা ঘর থেকে বের করে। যদি তারা সেবাই করত, আপনি নারী, আপনি মা, আপনি বোন, আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনাকে তারা অফিসে যাওয়ার জন্য বলতো না, ঘরের পুরুষদেরকে যাওয়ার জন্য বলতো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বেহায়া মুসলমান 10,000, 50,000, 1 লাখ টাকা ঋণ নেয়ার জন্য নিজের স্ত্রীর ছবি একেবারে অফিসে পাঠিয়ে দিই। ছবি তো দেওয়া লাগেই, নিজের স্ত্রীকে পর্যন্ত অফিসে যাওয়া লাগে, না হলে ঋণ দেয় না। ঠিক বললাম বাবাজি? আপনি মনে করেন তারা আমাদের সেবা করছে না? আমাদের সেবা করছে না, তারা আমাদের ঈমানকে হরণ করছে। তো ইসকন তারাও আমাদের মানবতার সেবা দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা ত্রাণ সামগ্রী দিয়েছে, এটা তাদের ফটোশুট। কিন্তু পিছনে আমাদের এই দেশকে হিন্দুত্ববাদীর জায়গায় নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? তবে জানতে হবে ইসকনের সদস্য বাংলার জমিনে যারা আছেন, বাংলার মানুষরা জেগে উঠেছে, বাংলার উলামায়ে কেরাম জেগে উঠেছে। আপনাদেরকে যদি এই দেশের ভিতরে ব্যবসা করতে হয়, থাকতে হয়, মুসলমানেরা যেভাবে থাকতে বলবে, যেভাবে চলতে বলবে, যেভাবে খাইতে বলবে, যেভাবে ব্যবসা করতে বলবে সেভাবেই করা লাগবে। নিজেদের মতো মন মতো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি করতে যান তাহলে আপনাদের কল কারকাঠি আমাদের ভালোভাবেই জানা আছে। সাপ লেজ থাকে এবং মাথা থাকে। ইসকন হলো লেজ আর মাথা হলো ভারত। আপনাদেরকে আমরা ধার ধারি না, আমরা গাজওয়াতুল হিন্দের সৈন্যবাহিনী, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে পরোয়া করি না। কারণ মুসলমানেরা বিশ্বাস করে মরার পরে জান্নাত আছে না নাই। আমরা সেই বিশ্বাস নিয়ে মরতে চাই এবং সেই বিশ্বাস বুকের ভিতরে লালন করি। আমাদেরকে সেই ভয় দেখাবেন না। এক কুলাঙ্গার স্ট্যাটাস দিয়েছে আমরা ইসকনের 3 কোটি সদস্য আছি। আরে বেকুব, আমরা তো ওই মুসলমান বদরের প্রান্তরে মাত্র 313 জন নিয়ে আমরা খেলা করেছি। কথা বলে 313 জন নিয়ে আমরা খেলা করেছি। আমরা সেই মুসলমান, তোমরা 3 কোটির ভয় দেখাও। আরে বেকুব কোথাকার, বর্তমানে বাংলাদেশে 22 কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এক আবু সাইদ রক্ত দিয়েছে, বাংলাদেশ থেকে জালেম পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার এক আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ আইনজীবীর এক রক্ত তোমরা ঝরিয়েছো। খোদার কসম করে বলি, এক আবু সাইদের রক্ত যেমন বৃথা যায় নাই, এক আলিফ ভাইয়ের রক্ত বৃথা যাবে না। এই বাংলার জমিনে তোমাদের ইসকনকে নিষিদ্ধ করা হবে আজ অথবা কাল। কথা বলেন ঠিক কিনা? কোন হিন্দুত্বের আগ্রাসন এই বাংলাদেশে চলতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার আশেপাশে হিন্দু ভাইরা থাকতে পারে, এতদিন আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, তার আপ্যায়ন আপনারা দেখিয়েছেন। আমাদের চট্টগ্রামের মসজিদকে ভাঙচুর করে দিয়েছেন, আমাদের মসজিদকে আপনারা ভাঙচুর করেছেন। অথচ 5 মের ঘটনার পরে, 5 আগস্টের পরে আমাদের দেশের মুসলমানেরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দিয়েছে। আপনাদের উপাসনালয়, আপনাদের ইবাদত ঘর যেন নিরাপদে থাকে এই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমাদের মসজিদকে ভাঙচুর করেছেন। এটা ভারত না, এটা বাবরি মসজিদ না, এটা বাংলাদেশের ভূখণ্ডের মসজিদ, শাহজালালের এই পুণ্যভূমির মসজিদ। একটা মসজিদে হাত দিয়েছেন, খোদার কসম করে বলি, আর একটা মসজিদে যদি হাত দেওয়া হয় বাংলাদেশের কোনো হিন্দুর হাত রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের ভিতরে থাকতে হলে ভাড়াটিয়ার মতো থাকতে হবে। যদি ইসলামী হুকুমত থাকতো,
যদি ইসলামী হুকুমত পৃথিবীর জমিনে থাকতো, প্রত্যেকটা বেদিনকে জিজিয়া কর ভাড়া দিয়ে প্রত্যেকটা দেশের ভিতরে বসবাস করা লাগতো। ইনশাআল্লাহ এজন্য আপনাদেরকে বলি, এ দল গেছে, আরেক দল আসবে, বিভিন্ন প্রতিজ্ঞা প্রতিশ্রুতি অতীতেও আপনাদেরকে শুনিয়েছে, আবারও আপনাদেরকে শোনার জন্য আসছে। কিন্তু বাংলাদেশে আর একটা দলের দরকার, যারা আজ পর্যন্ত আসে নাই, যারা কোরআন নিয়ে দেশকে শাসন করবে, এমন একটা দল আমরা চাই কি চাই না? আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে বলতে আসি নাই, জামাতের সাপোর্ট নিয়ে বলতে আসি নাই, চরমনের সাপোর্ট নিয়ে বলতে আসি নাই, খেলাফতে মজলিসের দালাল হয়ে আমি বলতে আসি নাই। আমি একমাত্র আল্লাহর রসুলের এবং কোরআনের একজন অনুসারী দালাল হয়ে আপনাদের কাছে উদার আহ্বান জানাতে চাই, এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র বিধান, একমাত্র গাইন, সেটা হচ্ছে কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কোরআন চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এ কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, চাই কি আমরা? হ্যাঁ, অতীতে যারা ছিল তারাও আমাদের স্বপ্ন দেখিয়েছিল যে মদিনার সরদে দেশ চালাবো। আহারে, মদিনার সরদে যদি দেশ চালাতে হয় তাহলে আপনার হাত আগে কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পরে যারা আবার স্বপ্ন দেখছে, তারা যদি বলে যে আমরাও মদিনার সরদে দেশ চালাবো, তারাও কিন্তু চোরের কাতারে নাই, এমনটা কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহর নবী একজন সাহাবীর জন্য প্রতিশোধ নেয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন যে আমার সাহাবীকে হত্যা করা হয়েছে, এর বদলা না নিয়ে আমি পয়গম্বর মদিনায় যাব না। আমরাও বলি, শাপলাতে রক্ত দিয়েছি, পিলকানায় রক্ত দিয়েছি, আমার বোন ফেরানির রক্ত এখনো তার কাটারের ভিতরে লেগে আছে, রক্ত এখনো শুকায় নাই, শাপলার রক্ত ভুলে যাই নাই, পিলখানার রক্ত আমরা ভুলে যাই নাই। প্রত্যেকটা রক্তের বদলা আমরা বাংলার জমিনে নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যতই কল কাঠি আপনি সুদূর থেকে চালান, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আসেন, আপনার জন্য উত্তম আপ্যায়নের ব্যবস্থাও কিন্তু আমরা করব। আমাদের বাংলার জমিনের নিষ্পাপ আলেমদেরকে যেমন আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, নিষ্পাপ আলেমদের বাচ্চাদেরকে যেমন আপনি এতিম করিয়েছেন, আপনি শুধু সব সময় বলতেন আমার কেউ নাই, যার কেউ নাই তার মতো কষ্ট দুনিয়াতে কি পরিমাণ, এটা শুধু আমিই বুঝি। আপনি কোন কষ্ট বুঝিয়েছেন আর এর প্রতিদান বাংলার মানুষকে কি দিয়েছেন, এর আমরা ভালো করে উপলব্ধি করেছি। ওই জন্য আরো ভালো করে আপনাকে বোঝানোর জন্য আমরা আপ্যায়নের দাওয়াত দিচ্ছি। আপনি ফোনে এটা ওটা বলার দরকার নাই, আপনি আসেন, কোন 0 পয়েন্ট দিয়ে ঢুকবেন নাকি কোন বর্ডার দিয়ে ঢুকবেন বলেন, আমরা লাল গালিচা এরকমভাবে সুন্দর করে বিছিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ওয়েলকাম জানবো, ওয়েলকাম, আসেন আসেন, আপনাকে আমাদের বড্ড প্রয়োজন আজকে বাংলাদেশে। আপনি ছাড়া দেশ চলতেছে না, রক্ত আর বাংলাদেশে ধরতেছে না, আপনি আসলেই হবে। সাপ্লাই রক্ত দিয়েছি, এই কষ্ট বুকের ভিতরে আছে। আমি ছাত্র মানুষ, সে সময় সাপ্লাই রক্ত দিয়েছি। আমার দেশের কমান্ডার যারা ছিল তারা রক্ত দিয়েছে পিলখানায়। প্রতি বছর পিলখানার সেই দিন আসলে সেই ভিডিওগুলো আমাদের সামনে আসে, তাদের দুধের শিশুগুলো, স্ত্রীগুলো আজ পর্যন্ত কান্না করে। এর বিচার কি আল্লাহ করবে না? কথা বলেন আমার প্রাণের ভাইরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শপথ করলেন, সাহাবীরা রে, আমি পয়গম্বর, আমার উসমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মদিনায় যাব না। আমার হাতে তোমরা কে বায়াত হবা বলো? সমস্ত সাহাবায়ে কেরাম 1399 একজন বাদে হযরত উসমান নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এক এক করে হাতের উপরে হাত রাখলেন, সবাই বায়াত গ্রহণ করলেন। উসমানের হত্যার প্রতিশোধ নিয়ে আমরা মদিনায় যাব, এই বায়াতকে বায়াতুর রিদওয়ান বলা হয়। এরপরে আল্লাহর পয়গম্বর সবার হাতের উপরে নিজের এবার ডান হাত রাখলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কেন উপরে হাতটা আপনি এখানের উপরে দিলেন? নবী বলেন, সাহাবীরা রে, আমি এখন পর্যন্ত জানি না আমার উসমান জীবিত নাকি মৃত। জিবরাইল আমাকে পর্যন্ত কিন্তু খবরও দেয় নাই। এখান থেকে একটা মাসআলা বের হয়, আমাদের বাংলাদেশে একদল আলেম আছে, মানুষদেরকে বোঝায় নবী গায়েব জানে। শুনেছেন এমন কথা আপনারা?
বাংলাদেশে সুন্নি একদল আছে না নাই? সুন্নি নাম শুনছেন আপনারা? এই এলাকায় খুব কম। তারা বলে নবী গায়েব জানে। যদি নবী গায়েবই জানতো তাহলে তো হযরত উসমান হত্যা হয় নাই, মারা যায় নাই, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত করতেন না। সুন্নিরা বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নাউজুবিল্লাহ বলবেন না? মাদ্রাসায় পড়া লাগবে না, এলেম কালাম শিখা লাগবে না, নবীরে ভালোবাসলেই সে নাকি মাওলানা। নবীর ইশক প্রেম ভালোবাসা থাকলেই। আমার প্রাণের ভাইয়ারা, যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমি এখন পর্যন্ত জানি না আমার উসমান দুনিয়ার জমিনে আছে না নাই। জিব্রাইল আমার কাছে পর্যন্ত খবরও আনে নাই যে উসমান বেঁচে আছে নাকি মারা গেছে। এই জন্য আমি পয়গম্বর আমার উসমানের পক্ষ থেকে এই হাতটা রেখে দিলাম। গরম পানি দরকার। আমার প্রাণের ভাইটা জিকির করেন লা ইলাহা মুহাব্বত লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত করলেন, এই যে পয়গম্বর এই প্রস্তুতি নিচ্ছেন যে উসমানকে হত্যা করে দিয়েছে, এর প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না, এই রিপোর্ট মক্কার কাফিরের আবু সুফিয়ানের কাছে দিয়ে দিল। আপনি যে উসমানকে আটক করে রেখেছেন, মুসলমানেরা তো মনে করেছে উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। এখন মুসলমানেরা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি আর প্রতিজ্ঞা করে নিয়েছে, আমাদের বাঁচার কোনো কায়দা নাই। মুসলমানেরা যুদ্ধ করার জন্য মদিনার ভিতরে আসতেছে। যদি বাঁচতে চান জলদি করে উসমানকে ছেড়ে দেন, উসমানকে ছেড়ে দেন, না হলে পিছনে চামড়া একটাও রাখবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সযত্নে সশরীরে একবারে নিরাপদভাবে পৌঁছলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আমার উসমান জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উমরা করবেন, আবার চলে যাবেন। মনে আছে আপনাদের ঘটনা? আছে তো ইনশাআল্লাহ? এবার মক্কার লোকেরা আবু সুফিয়ানের পক্ষ থেকে কাফেরেরা দুইজন আসলো। আসার পরে নবীকে বললেন, পয়গম্বর আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না, এই বছরে আপনি উমরা করতেবেন না, আপনাকে মদিনায় ফিরে যাওয়া লাগবে, কিন্তু আমাদের সঙ্গেই আপনাকে একটা চুক্তি করা লাগবে, চুক্তিপত্র। 10 বছরের। জোরে বলেন কত বছর? বাবাজি সবাই বলেন কত বছর? 10 বছরের একটা চুক্তিনামা করা হলো। আর এই চুক্তিনামার ভিতরে 10টা শর্ত লেখা হলো। কয়টা? 10টা। যেই 10টার একটাও মুসলমানদের পক্ষে না, সবগুলো মুসলমানদের বিপক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হলো, এই হলো আমাদের চুক্তিনামা, এটা 10 বছর বহাল থাকবে। 10 বছরের মধ্যে এইগুলো কিছুই করা যাবে না। এবার আপনি স্বাক্ষর করেন। আল্লাহ নবী একটা একটা করে পড়ে শোনালো। হযরত ওমর শুধু দাঁতগুলো কড়মড় করে চাবাইতেছেন, তার মানে একটাও মুসলমানদের পক্ষে না। আল্লাহ নবী হযরতে আলীকে বলেন, আলী রে, আমি নবীর পক্ষ থেকে স্বাক্ষর করে দাও। হযরতে আলী কলমটা নিয়ে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরেরা বলে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। কারণ হলো রাসূলুল্লাহ যদি এখানে লেখা হয় তাহলে আমরা মুহাম্মদকে নবী হিসেবে মানি, অথচ মুহাম্মদকে আমরা তো নবী হিসেবে মানি না, তাহলে তো কোনো ঝামেলাও হয় না। এখানে লেখা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। হযরত ওমর তো আরো খেপে গেলেন, তরবিরটা শুধু খাপের থেকে বের করছে ঢুকাইতেছে, বের করছে আর ঢুকাইতেছে, কারণ নবী কিছু বলে না। নবী না বলা পর্যন্ত তো সাহাবায়ে কেরাম কিচ্ছু করতেন না। উনি ভাবতেছিলেন যে নবী মনে হয় কিছু বলবে, কিন্তু না, নবী একেবারে সবরের শেষ, কিচ্ছু বললেন না, নবী সব মেনে নিলেন। হযরত আলীকে বলেন, আলী রাসূলুল্লাহ শব্দটা মুছে দাও, ওখানে আব্দুল্লাহ লিখে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জীবন থাকতে পয়গম্বর এই রাসূলুল্লাহ শব্দ মুছে দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ এই রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে আপনাকে নবী হিসেবে মেনেছি, নবী হিসেবে আপনাকে আজ পর্যন্ত মানি। এই রাসূলুল্লাহ শব্দ কেমন করে মুছে দিব গো পয়গম্বর? আমার কলিজা আপনি কেটে দিতে বলেন পারবো, কিন্তু রাসূলুল্লাহ শব্দ আমি কেটে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে বললেন পয়গম্বর, হযরত ওমরও একই জবাব দিলেন, পয়গম্বর না না, আমি ওমরের দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব না, আমি মোছাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওমর রে, আদি রে, সাহাবায়ে কেরাম শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন সত্য, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য। আল্লাহর নবী যেমন আমি সত্য, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সেটাও আমি সত্য। তো লিখতে সমস্যা কি? না নবী, আমরা লিখতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, আলী রাসূলুল্লাহ শব্দ কোন জায়গায় একটু আমাকে দেখাইয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া দিলেন, নবীজি নিজ হাতে মুছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ইতিহাস অনেকেই জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লিখতে জানতেন না, তাহলে পয়গম্বর এখানে এটা লিখলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী দ্বারা এখানে মুজিজা ঘটালেন। হুদাইবিয়ার মাঠের আরেকটা প্রসিদ্ধ ঘটনা, 1400 সাহাবায়ে কেরাম অবস্থান করছেন, সবার খাবার পানি শেষ হয়ে গেছে, কারো কাছে আর পান করার মতো পানি নাই, উযু করার মতো কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আর কোনো পানি নাই, খাবার পানি নাই, উযু করারও পানি নাই, আমরা আসছিলাম তো করে মক্কায় চলে যাব, সামান্য পানি ছিল, শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো কাছেই কোনো পানি নাই? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চামড়ার একটা ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি ছিল, যেটা দিয়ে নবী যে উযু করবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের পবিত্র ব্যাগ মোবারক বের করলেন। এই ব্যাগের ভিতরে যে পানি মোবারক ছিল, এই পানিগুলো পয়গম্বর পানি দিয়ে ওযু করলেন, আর কিঞ্চিত পরিমাণ পানি বাকি থাকলো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু করার পর আল্লাহর নবীর হাত মুবারক ওই ব্যাগের ভিতরে পয়গম্বর ঢুকাইয়া দিলেন। ব্যাগের ভিতরে হাত মুবারক ঢুকানোর পরে পয়গম্বর হাত বের করলেন। 1400 সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো, আমার মায়ার নবীর 5 আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। মারহাবা বলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন পয়গম্বরের হাত মুবারকের আঙ্গুলগুলো থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন, যার যা আছে পান পাত্রগুলো তোমরা পানি ভরাট করে নাও। সাহাবায়ে কেরাম
এখান থেকে তাদের যে মৎস্যগুলো ছিল, পানির জায়গা ছিল, সবগুলো ভরণ করে নিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, এই ময়দানের ভিতরে আমরা 1400 মানুষ ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক থেকে যেই পানি বের হলো, এই পানি দ্বারা আমরা সবাই পরিতুষ্ট হয়ে গেলাম। 1 লক্ষ মানুষ যদি ওই ময়দানের ভিতরে থাকতো, আল্লাহর নবীর থেকে যেই পানি বের হচ্ছিল আঙ্গুল থেকে, আমাদের সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন মুজিজা হওয়াটা আপনাদের কাছে মনে হয় কঠিন মনে হচ্ছে, হ্যাঁ নাকি স্বাভাবিক? কঠিন না স্বাভাবিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মুজিজা হওয়া, এটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে করিয়েছেন, এটা ইজি। সমস্ত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন অসংখ্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে জোহরের নামাজ আদায় করেছেন, মসজিদের বাইরে এসে বসে আছেন। উনি ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত কিছু খান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বের হলেন। হযরত আবু বকর আবু হুরায়রাকে সালাম দিলেন, ভাই আবু হুরায়রা কেমন আছো? বলে ভালো আছি ভাই। কিন্তু উনি জিজ্ঞাসা করলেন না দুপুরে বেলা কিছু খাইছো কিনা। হযরত আবু বকর চলে গেলেন। হযরত ওমর উনিও মসজিদ নববী থেকে নামাজ আদায় করে বের হলেন। হযরত ওমর আবু হুরায়রাকে সালাম দিলেন, ভাই কেমন আছো? আবু হুরায়রা বলে, ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এটা বলে হযরত ওমরও চলে গেলেন। কিন্তু হযরত আবু হুরায়রাও জিজ্ঞাসা করলেন না, ভাই আবু হুরায়রা দুপুরবেলা তুমি খাইছো কিনা, এই কথা জিজ্ঞাসা করলেন না। এবারে তৃতীয়বার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি নামাজ পড়ে বের হলেন। বারান্দার ভিতরে হযরত আবু হুরায়রা বসে আছেন। আবু হুরায়রা নবীকে সালাম দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে, এই আবু হুরায়রা, আবু বকর তোমারে দুপুরে দাওয়াত দেয় নাই, ওমর তোমারে দুপুরের দাওয়াত দেয় নাই। আবু হুরায়রা আজকে তুমি আমায় পয়গম্বরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে তোমার আজকে দাওয়াত। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে নিয়ে চলে গেলেন নিজের ঘরের ভিতরে দাওয়াত। শ্রেষ্ঠ নবীর ঘরে আজকে মেহমান হবেন হযরত আবু হুরায়রা। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে মা বোন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আয়েশাকে বলেন, আয়েশা ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি বলো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে অতিরিক্ত কোনো খাবার নাই, আমার জন্য কোনো নির্দিষ্ট খাবার নাই, তবে আপনার জন্য কিছুক্ষণ আগে এক জায়গা থেকে 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। কয় গ্লাস? জোরে বলেন। 1 গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া আসছে, বেশি কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, সমস্যা নাই আয়েশা তুমি সেটা দাও। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে খাবারটা নিলেন, 1 পেয়ালা দুধ নিলেন। আবু হুরায়রাকে পয়গম্বর বলেন, আবু হুরায়রা রে মসজিদ নববীর ভিতরে আমার আরো 70 জন সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা যাদেরকে বলা হতো, যারা নতুন মুসলমান হতো, তারা সব সময় মসজিদ নববীর ভিতরে থাকতো। এইরকম আমার আরো 70 জন সাহাবায়ে কেরাম খাবার খাই নাই, তাদেরকেও দাওয়াত দিয়ে আমার ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকেও আমার পক্ষ থেকে দাওয়াত, যাও বলে আসো। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, 1 গ্লাস মাত্র দুধ, আমি 3 দিন যাবত খাই নাই, আবার 70 জন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিচ্ছে, আমারই তো হবে না এটা। স্বাভাবিক ব্যাপার, 1 গ্লাস দুধ আর কয়জন খাইতে পারে? কি বলেন আপনারা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা সমস্ত সাহাবা কেরামদের কাছে গেলেন, সাহাবা কেরামদেরকে যে নবীর পক্ষ থেকে দাওয়াত দিলেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। পয়গম্বরের পক্ষ থেকে আজকে দুপুরের দাওয়াত, শ্রেষ্ঠ নবীর ঘরে শ্রেষ্ঠ মেহমানদারি হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা চলে আসলেন। পয়গম্বর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা এই নাও দুধের পেয়ালা। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, আমাকে খাওয়ার জন্য বলবেন, আমি সর্বপ্রথম 1 নম্বরে মেহমান ছিলাম, তাহলে তো আমি অধিকার বেশি যে আমি আগে পান করব।
আমার নবী বলেন, আবু হুরায়রা, এই যে সিরিয়ান আমার সাহাবী যারা আছে 70 জন, এক এক করে সবাইরে পান করায় আসো। মারহাবা বলেন। আবু হুরায়রা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আমি 3 দিন যাবত কিছুই খাই নাই, এক পেয়ালা দুধ পয়গম্বর দিলেন এটা পান করার জন্য, এতজন সাহাবায়ে কেরামদেরকে কেমন করে খাওয়াবো? সর্বশেষে আমার ভাগ্যে মনে হয় পেয়ালাও থাকবে না। ঠিক কি না? দুধ খাইতে খাইতে পেয়ালাই আমি পাবো না। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা প্রথম সাহাবীর কাছে গেলেন, দ্বিতীয় সাহাবীর, তৃতীয় সাহাবী, এক এক করতে করতে 70 জন সাহাবায়ে কেরাম দুধ পান করেছে। আবু হুরায়রা লক্ষ্য করে দেখে, পেয়ালার দিকে তাকায় দেখলেন পেয়ালার ভিতরে যেই পরিমাণ দুধ ছিল 70 জন সাহাবায়ে কেরাম খাবার পর খোদার কসম এক বিন্দু পরিমাণ দুধ কমে না। আর আস্তে সুবহানাল্লাহ বলে। আমার নবী আবু হুরায়রা কি বলেন, আবু হুরায়রা এবার তুমি নিজে দুধ পান করো। আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আমার নবী বলেন, আবু হুরায়রা তোমার পেট ভরছে কিনা? পয়গম্বর, একেবারে পরিপুষ্ট হয়ে গেছি, তুষ্ট, আর পেটের ভিতরে জায়গা নাই। নবী বলেন, না না, হবে না, আরেকবার তুমি খাও। ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না। না, তোমাকে খাওয়া লাগবে, খাও। আবু হুরায়রা দ্বিতীয়বার খাইলেন। পয়গম্বর বললেন, আর জায়গা আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। আমার নবী আদেশ করলেন, আবু হুরায়রা তুমি আবার খাও। সুবহানাল্লাহ বলেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার আবু হুরায়রা পান করল। 3 বার খাবার পর 70 জন সাহাবায়ে কেরাম খাবার পর আবু হুরায়রা আবার পেয়ালার দিকে আল্লাহর চোখ দিয়ে তাকায় দেখে আমরা 71 জন খাইলাম, তারপরেও পেয়ালার 1 ইঞ্চি পরিমাণ দুধ কমে না। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, ওরে এত মধুর লাগে। আমার নবীর নামের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের মুসলমান ভাইরা মনে রাখবেন, এবার মক্কার কাফেরেরা চুক্তি করেছিল কয়টা? মনে আছে আপনাদের? আলোচনা শেষের দিকে 10টা তারা চুক্তিনামা দিল। আর এই চুক্তির মেয়াদ থাকবে কয় বছর? কত বছর? 10 বছর পর্যন্ত চুক্তিনামার মেয়াদ। আমাদের বাংলাদেশেও আমাদেরকেও 41 সাল পর্যন্ত চুক্তি দিয়েছিল। কত সাল? হ্যাঁ, মনে আছে আপনাদের? 41 সাল পর্যন্ত চুক্তিনামা আমাদের সাথে করে নাই, তারা নিজেরাই করছিল। মক্কার কাফেররা একটু ভালোই ছিল, মুসলমানদের সাথে মিলে চুক্তি করছিল, কিন্তু এরা নিজেরাই করে ফেলছে। 10 বছরের চুক্তি করল। হযরত ওমর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা প্রশ্ন আপনাকে আছে। কয়টা প্রশ্ন? জোরে বলেন। হযরত ওমর বলেন, পয়গম্বর, আমার 3টা প্রশ্ন আপনার কাছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি সত্য নবী কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি সত্য নবী। 2য় নম্বরে হযরতে ওমর বলেন, পয়গম্বর, আমরা সত্যের পথে আছি কিনা? পয়গম্বর বললেন, হ্যাঁ তোমরা সত্যের পথে আছো। 3য় নম্বর প্রশ্ন, পয়গম্বর, এই যে যারা আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এরা বাতিল কিনা বলেন? আমার নবী বলেন, হ্যাঁ এরা সবাই বাতিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আমরা সত্য, তারা বাতিল, তারপরেও কেন আপনি তাদের সবগুলো মেনে নিলেন গো পয়গম্বর? আমরা কেন এগুলো মেনে নিচ্ছি? পয়গম্বর বলেন, ওমর তুমি চুপ করো, চুপ করে তাকে সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, 10 বছরের চুক্তি হয়ে গেল।
এই বছর আপনি আর উমরা করতে পারবেন না। সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পর আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যারা ছিল সমস্ত সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ, কেউ খুশি হলেন না পয়গম্বরের এই কাজের উপরে। কিন্তু হযরতে আবু বকর আর পয়গম্বর শুধু ওনারা খুশি, কারণ পয়গম্বর যা করতেন হযরতে আবু বকর তাই মেনে নিতেন যে এটার মধ্যে আল্লাহ তাআলার বরকত এবং রহমত আছে, বিধায় আমার পয়গম্বর এটা করেছেন। হযরতে আবু বকর এটাই মনে করতেন। কিছুটা দূর যাবার পরে ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ মুছে দিতে হয়েছিল, সাহাবায়ে কেরাম মনে কষ্ট পেয়েছেন। আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, মক্কায় চলে যাবে, মদিনায় চলে যাবেন। পথিমধ্যে রাস্তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পয়গম্বর এটা নিশ্চয় আপনাদের জন্য সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সব কিছু মেনে নিয়ে চলে আসলেন, এটা আপনাদের জন্য বিজয়। শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যে আপনার সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ লিখতে দেয় নাই, এই জন্য মনে কষ্ট পেয়েছে। আরে এটা তো দুনিয়ার মাত্র 2 টাকা দামের একটা কাগজ, যেটার মেয়াদ মাত্র 10 বছর। এখানে আপনার নাম থাকতে দেয় নাই, এই জন্য সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়েছে। না না না, শুনে রাখেন, আপনি তো শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতা আর কাগজের কলমের ভিতরে না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ফাতর 29 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, আমার পয়গম্বর আপনার নাম কোনো সাধারণ কাগজের ভিতরে থাকতে পারে না গো পয়গম্বর। আপনার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে কোট করে দিলাম। দুনিয়া যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, আপনার নাম ততদিন থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এই কাগজের ভিতরে পয়গম্বরের নাম থাকতে পারবে না, এই জন্য মনক্ষুণ্ণ হয়েছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের নাম কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা শুধু 10 বছরও থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম চলে গেলেন, সূরা আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বিজয়ের ঘোষণা অগ্রিম জানায়া দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা আপনাদের জন্য সুস্পষ্ট বিজয়। 6 হিজরিতে এই ঘটনা সংঘটিত হয়েছিল। এবার চলে আসেন 2 বছর পর 8 হিজরি। কত? 8 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে কোনো যুদ্ধ ছাড়াই মক্কা তাদের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ হয় নাই, কোনো কিছু হয় নাই। তারা চুক্তিনামাই করেছিল কত বছর মনে আছে? 10 বছর। যদি 6 হিজরিতে করে থাকে তাহলে তার এর মেয়াদ ছিল কত? 16। কত? কিন্তু কয় বছর পরে? জোরে বলেন। 2 বছরের মধ্যেই। 2 বছরে শেষ হয় নাই। 10 বছর তো দূরের কথা। আল্লাহ তাআলা যেটা আগেই জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আপনাদের জন্য এটা স্পষ্ট বিজয়। আপনারা মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের মাথায় বিনা যুদ্ধে, কোনো রক্তপাত হয় নাই, কোনো হামলা হয় নাই, ঘরবাড়ি ভাঙতে হয় নাই, কোনো কিছু করা লাগে নাই। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। পরিশেষ কথা, মুসলমানদের সঙ্গে কে আছে? জোরে বলেন, মুসলমানদের সঙ্গে কে আছে? আল্লাহ মুসলমানদের সঙ্গে আছেন। তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন, আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা নেবেন। যদি আমরা ধৈর্য ধারণ করতেই পারি, ঈমানের পরীক্ষায় যদি আমরা পাশ করতেই পারি, অবশ্যই আল্লাহ আমাদের বিজয় দান করবেন। আফগানিস্তান আপনাদের মনে আছে, 20 বছর যাবত যুদ্ধ চলেছিল। কত বছর? 20 বছর যাবত আফগানিস্তানে যুদ্ধ চলেছে। আমেরিকার লাল কুত্তারা
গাজা ফিলিস্তিনের যেমন অস্তিত্ব রাখে নাই, আফগানিস্তানেরও অস্তিত্ব রেখেছিল না। কিন্তু আফগানিস্তানেরা যেই কয়জনই সৈন্যবাহিনী ছিল, তাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল ছিল। দেশের জন্য, ইমানের জন্য তারা লড়াই করেছে। 20 বছর পরে আল্লাহ তাআলা এমন বিজয় তাদেরকে দান করেছে যে আমেরিকার লাল কুত্তারা তারা আফগানিস্তান থেকে এমনভাবে পলায়ন করেছে, তাদের পরনের জাঙ্গিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই। আল্লাহু আকবার বলেন। সেই আফগানিস্তানকে তারা বলতো জঙ্গি, বলেছিল কিনা? আফগানিস্তানকে তারা ট্যাগ লাগিয়েছিল, এরা হলো জঙ্গি বাহিনী। শেষ পর্যন্ত যখন আফগানিস্তান বিজয় অর্জন করলো, তখন তাদের নাম দিয়ে দিল এরা হলো নিজের দেশের জন্য, নিজের ইসলামের জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য এরা প্রকৃত সৈনিক। আমাদের বাংলাদেশেও সময় সময় কেউ কেউ আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায়, আছে কি নাই? এটা বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে তারা নষ্ট করে। যেমন প্রিয়া সাহা, আপনাদের মনে আছে, হয়তো অনেকে ভুলে গিয়েছেন, এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, সে বাংলাদেশের কিছু আলেমদের লিস্ট করে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে বিচার দিয়েছিল যে আমরা সনাতন ধর্মের যারা আছে হিন্দু, আমরা এই দেশে নিরাপদ না, আমাদের লক্ষাধিক মানুষ নিখোঁজ হয়ে গেছে, আমাদের লক্ষাধিক মানুষের ঘর বাড়ি মুসলমানেরা নষ্ট করে দিয়েছে। সে যদি নিজের দেশের ভালো চাইতো, আরেক বেদিনের কাছে গিয়ে এ দেশের বিচার দিত? কথা বলেন না কেন? প্রথমেই বলেছিলাম ইসকন, এদের ষড়যন্ত্র শুধু এ দেশে না, এদের ষড়যন্ত্র সুদূর প্রসারী, এদের পরিকল্পনা সুদূর প্রসারী। এদেশকে তারা নিজের অঙ্গরাজ্য করার জন্য, এই যে দেখবেন চট্টগ্রামকে, বান্দরবনকে তারা বলে আমাদের হাতে তুলে দিয়ে দাও, আমরা আয়ত্তে নিতে চাই, হয়ে গেছে, এই সেই কত রকম কথা। তো যেটা মনে রাখতে হবে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলেন, এরা মুসলমানদের বন্ধু হতে পারে না। বন্ধুর বেশে এরা দুশমন, বন্ধুর বেশে এরা কি? দুশমন। এজন্য মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধু যারা এখানে আছেন, আপনাদেরকে উদারত আহ্বান করব, আপনাদের আশেপাশে বিভিন্ন জায়গায় হিন্দু অত্র এলাকা আছে, তাদের পূজা মণ্ডপে আপনারা কিন্তু পূজার সময় যান। এমন যুবক আছে না নাই? ও যুবক, তোমাকে বলতে চাই, তোমার ধর্মীয় অনুষ্ঠান লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে কোনো হিন্দু কিন্তু আসে না। 2 ঈদের নামাজে কোনো হিন্দু আসে না, কুরবানির ঈদে কোনো হিন্দু আসে না, তোমার রোজার আনন্দ উদযাপন করার জন্য কোনো হিন্দু কিন্তু আসে না। তুমি কেমন বেহায়া মুসলমান কেমন করে হলা যে তোমাকে হিন্দুদের পূজায় যাওয়া লাগে? তুমি এত হিন্দু বেহায়া মুসলমান কেমন করে হলা? অনেক যুবতী বোনেরা আছে হিন্দুদের পূজা মণ্ডপে যায়, বান্ধবীর বাসায় বেড়াইতে পর্যন্ত যায়, আছে না নাই? যে একই স্কুলে পড়াশোনা করে, এজন্য দাওয়াত দেয় আর সেখানে খাইতে যায়। আপনারা হিন্দু এলাকা হয়তো অনেক হিন্দু বসবাস করতে পারে, ছেলের বিয়ে দেয়, আপনারাও মেয়ের বিয়ে দেন, তাদেরকে দাওয়াত দেন, তারাও আপনাদেরকে দাওয়াত দেয়। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন তাদের দাওয়াতে তাদেরকে নিমন্ত্রণ করা যাবে কিনা, আর তাদের নিমন্ত্রণে যাওয়া যাবে কিনা, এটা আপনি জিজ্ঞাসা করেন। তারপরে তাদের সঙ্গে বন্ধুত্ব আপনি তৈরি করেন। আপনি একই সাথে অফিসে চাকরি করেন, দাওয়াত দিয়েছে বিদায় আপনাকে যাইতে হবে, কে বলেছে এই কথা? আপনার ঈমান আগে নাকি সামাজিকতা আগে? জোরে বলেন, ঈমান আগে না সামাজিকতা আগে? ঈমান আমাদের আগে, ইসলাম আমাদের আগে, কোরআন আমাদের আগে, নবীর আদর্শ আমাদের আগে, তারপরে সামাজিকতা নিয়ে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন।